কেনই আমার সময় হয়ে গেল? কত কিছু দেখার ছিল, কত কিছু করার ছিল। পাখির মতো জীবন ছিল। পাখি, পাখি, পাখি। আমি না মরে গেছি। কি বাজে কথা বলো, তুমি কেন মরে যাবে? আমার শরীরে কোনো বোধ নেই। এই যে আমি ব্যথা পাচ্ছি না, ওর চারপাশ সাদা, পুরো আলো সাদা, সবকিছু সাদা, সবকিছু। তুমিও কি দেখতে পাচ্ছ আমার মতো সাদা? রজত, তোমার কি হয়েছে? কিচ্ছু তো তুমি যা বলছো তার সাথে মিলছে না। তুমি মরে যাওনি, আমিও বেঁচে আছি, তুমিও বেঁচে আছো। আমি একদম মরে গেছি। আমি চাইলেই শূন্যে ভাসতে পারি। তুমি দেখতে চাও? তুমি দেখতে চাও? মাথার উপরে মা বাবার দোয়া আছে, ওনার মা বাবা নেই। আপনি বেঁচে যাবেন। কখনো কখনো মানুষের অসুখ এমন জায়গায় পৌঁছে যায়। আপনি রজত রে জানা, মানে আমি আপনার অনেক বড় ফ্যান। আপনার সব লেখা আমি পড়েছি। একটা ইন্টারভিউ না, অটোগ্রাফ। ও জি, সরি, আই এম এক্সাইটেড। অটোগ্রাফ। নামটা? আমার নাম পাখি। আপনার কাছে কলম আছে? কলম? এক মিনিট, একটা মিনিট, আমি এক্ষুনি আসছি। এক্সকিউজ মি ভাইয়া, এটা রজত সাহেব ছিলেন এখানে, উনি কোথায় চলে গেছেন? কোন দিকে, মানে কোথায় গেছেন আপনি? কিছু মিসেস রজত, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমার কোনো কিছুর দরকার নেই, আমি শুধু আমার হাজব্যান্ডকে চাই। এই মুহূর্তে আমার হাজব্যান্ডের পাশে থাকাই ওয়াইফ হিসেবে আমার দায়িত্ব। আমি ঘুমাইনি। ঘুমাসনি? ঘুমা। জীবনেই প্রথম কারো কাঁধের উপরে ভর দিয়ে বিছানায় শুতে হলো। হাত পা অসাড়, শরীরের অর্ধেক অংশ অকেজ হয়ে গেছে। জানিস, এমন একটা চরিত্র নিয়ে উপন্যাস লিখতে চেয়েছিল। বিকলাঙ্গদের সাইকোলজি জানা ছিল না তো, যার উপন্যাসটা লেখা হয়নি। অভিজ্ঞতাটা যে এভাবে আমার হবে সেটা বুঝতে পারিনি। বিছানায় পড়ে থাকবো, বিছানায় পড়ে আবার খাওয়া নাওয়া, চলে যাওয়া। আমি আর হাঁটতে পারবো না। এই বিছানায় শুয়ে আমি মরে যাবো। কেমন এত অস্থির হচ্ছে? কি হচ্ছে? আমার কিচ্ছু হয়নি। আগে আপনি এখান থেকে চলে যান। জামিল, তুই যা। অমিত। জি স্যার। পাবলিশারের কাছ থেকে মনে করে টাকাটা নিয়ে এসো। আমরা সবাই এখান থেকে চলে যাও। আমি একা থাকবো। হলো যাচ্ছ না কেন? জি বলুন। আমি আঁখি। সেদিন পাখি আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। পাখিকে? এই মেয়েটা। ও হ্যাঁ, আমি। আপনার গল্পের নায়িকারা যেমন কষ্ট পেলে পার্কে গিয়ে বসে থাকে, সেও তাই করেছে। ও আপনার অনেক ভক্ত, হাত কেটে আপনার নাম লিখেছে। বুঝতে পারছেন কেমন পাগল? আজীবন তার হাতের পুতুলের মতো নেচে গেল। একটা মানুষের এত ক্ষমতা। তোমার যেখানে শেষ, আমার সেখানেই শেষ। মা হতে চাও? দত্তক নিয়ে নি। বাকি আমাকে ছেড়ে চলে যাও। ধর্মেও আছে, স্বামী যদি স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে না পারে, স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারে, তাহলে তাকে ছেড়ে চলে যাওয়া যায়। কিছুতেই বুঝতে পারছ তুই কেন ওকে দিবস? বাকি তো কিছু বলেছে? ও আমাকে কিছু বলেনি, তবে আমারই বারবার মনে হচ্ছে আমার জন্য ওর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। বিবাহিত মেয়ের ভবিষ্যৎ হচ্ছে তার হাজব্যান্ড। এখন যদি পাখির এমন অবস্থা হতো, তুই আমাকে আরেকটা বিয়ে করতে বলতি না? তোর শরীরে যা অবস্থা, তোর বোনের যা অবস্থা, বাসার পরিস্থিতি যা অবস্থা, এই অবস্থা তুই তোকে ডিভোর্স দে, তাহলে তোকে দেখবে নাকি? হ্যাঁ, নার্স রেখে দেবো। ওর সাথে আমার কোনো রিলেশন নেই। হয়তো মানসিক সম্পর্কটা আছে, কিন্তু এভাবে কতদিন? আমি দিনকে দিন জড় পদার্থ হয়ে যাচ্ছে। কাগজের কলমে একটা রিলেশন আছে দেখেও এই জড় পদার্থটাকে টেনে বেড়াচ্ছে। কাগজে কলমের এই সম্পর্কটাকে আমি ছিন্ন করতে চাই। বিশেষ কর, এছাড়া আর কোনো উপায় নেই। কাল সারাদিন তুমি আমার সাথে করবে, তারপর যা যা ঘটবে তুমি আমাকে শেয়ার করো। ভাবি, আমরা কি বেশ কিছুক্ষণ এখানে বসবো? হ্যাঁ বসবো। কেন? না মানে পাবলিশার্সের চেকটা এখনো নেওয়া হয়নি তো। আপনি কি কিছু বলবেন? না। হ্যাঁ। না, বলবো না। আসলে ভাবি, আমারও কিছু ভালো লাগে। একটা মানুষ এত প্রাণ চঞ্চল ছিলেন, হঠাৎ করে কেমন নির্জীব হয়ে গেলেন। তোমার গার্লফ্রেন্ড আছে? না, তবে কেমন মেয়ে পছন্দ? এই মনে করেন একটু উড়নচণ্ডী হয় না, একটু পাগলামি করবে, এইরকম আর কি। পাগল মেয়েকে পছন্দ করে? না, তবে আমার ভালো লাগে। আচ্ছা, আপনি নাকি অনেক পাগলামি করতেন আগে? কি বলেছে? আপনি নাকি বিয়ের আগে অনেক পাগলামি করেছেন, এমন অনেক কিছু করেছেন। এসব কথা সে নিজে বলেছে? আপনার চাইতে বেশি তাকে কেউ ভালোবাসে না। আপনার মতন করে এতটা যত্ন স্যারকে, স্যার কিন্তু এই সমস্ত কথা আমাকে বলেনি। এই ব্যাপারটাও কিন্তু আমি শিখেছি স্যারের কাছ থেকে। প্রথমে কিছুই করতে পারিনি,
তারপর কথা বলা শুরু করলাম, তারপর আসি বসলাম, হাত ধরলাম, তারপর হাত করলে। তো হাতকে আগে ধরলো, তুমি না সে? সে না না আমি আমি তারপর হাত করলে। আর হাত করতে কেমন লাগলো? হ্যাঁ ভালো, করলে যেমন লাগে তেমন। পাখি তুমি একটা মৃত্যু। হ্যাঁ বাকি এটা অনেক ছোট একটা কাজ, সেই কাজটা তুমি করতে পারলে না, উল্টা আমার কাছে মিথ্যা কথা বলছো। না আমার আর লেখা হবে না কখনো, এটা ছোট কাজ দেওয়া হয়েছিল তোমাকে, তুমি মিথ্যার পর মিথ্যা বলছো আজকে। আমি আমার আমি আমি সেটা করবো, তুমি যেটা বলবে আমি তাই করবো, প্লিজ তুমি শান্ত হও। কি হয়েছে? আবার অসুস্থ হল কি করে? তুমি একটু খেয়াল রাখবে না? ওর তো এখন টেক কেয়ার প্রয়োজন। সারাদিন তো টেক কেয়ারই করে, আর তো কিছু করে না। আচ্ছা ঠিক আছে, টেক কেয়ার তো করে, তাহলে কিভাবে হলো, কি হয়েছে? রাতে যা হয়েছিল তাই। আচ্ছা, ঠিক আছে, আমি ডাক্তারের সাথে কথা বলছি। অমিত, তুমি তোমার ভাবিকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসো। জি স্যার, কোথায় নিয়ে যাবে স্যার? যেখানে খুশি। পাখিকে দিয়ে দিলাম তোমাকে। পাখিকে ওকে দিয়ে দিলি মানে? কিরকম লুঙ্গা শোনালো কথাটা? তুই যা শুনেছিস আমি তাই মিন করেছি, মানে মানে মুক্ত করে দিয়েছি। এই রজত, মানে ঠিক আছে, কি পায়ে মাথাটা নষ্ট হয়ে গেছে, নিজের বউকে আজকে দিয়ে দিয়েছে, মানে এটা কোন যুগে আছিস? সভ্য যুগে না অসভ্য যুগে? তুই আগে যে ডিসিশনটা নিয়েছিস সেটা অনেক বেটার ডিসিশন। তুই ওকে ডিভোর্স দিয়ে দিবি, ডিভোর্স দেওয়ার পর ও যা ইচ্ছা তাই করুক, কোনো সমস্যা নেই, কিন্তু যতদিন সে তোর ওয়াইফ আছে ততদিন তাকে সমাজের নিয়ম নীতি মেনে চলতে হবে। সমাজের আমি কুস্তি মারে, আমি ওকে যা বলবো ও তাই করবে। এটা কি অন্যায় না? ছোটবেলা থেকে যে সংস্কারে বড় হয়েছে সেই সংস্কারের শেকলে আটকে আছে, আর একবার যদি এই শেকলটা ছেঁড়া যায়, একবার যদি এই ধূসর রেখাও পার করতে পারে, তাহলে ও মুক্ত হয়ে যাবে। জামিল, আমি পাখিকে অনেক ভালোবাসি, এই শেকল ছেঁড়াতে আমি কি ওকে এতটুকু হেল্প করতে পারি না? তাই বলে এভাবে অমিতের সাথে? ও অমিত সমস্যা, তুই রাজি হয়ে যা। রজত, ইউ আর বাস্টেড। ইয়েস আই এম বাস্টেড। এই আমাকে নিয়ে যা না, একা একা তো নাম তো পারবো না। যা আমার কথা শুনবে, আমি লিখতে পারলেই ভালো থাকো। আমি তোমার সব কথা শুনবো। তুই দিনকে দিন সাইকো হয়ে যাচ্ছিস, কি করছিস সব? বাবা আমি যা করছি তাতেও সুস্থ হয়ে যাবে, কিন্তু তুই অসুস্থ হয়ে গেছিস। একজন অসুস্থ মানুষের অসুস্থ মস্তিষ্ক তোকে দিয়ে যা ইচ্ছে তাই করাচ্ছে, সারা জীবন তোকে পুতুলের মতো নাচাচ্ছে, কিন্তু এখন সে লিমিট ক্রস করেছে, আমি ওকে ছাড়বো না। রাজা, রাজা এবার আমি মেঘাপ মরে গেছি। পাখি, পাখি তুমি কোথায় গেলে? একটু আগে তো তুমি এখানেই ছিলে। পাখি আমি জি স্যার। কিন্তু ওকে আর আসতে পারে না। জি স্যার।